নমস্কার বন্ধুরা, দীপ ফার্ম হাউসের পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আমার আজকে নতুন পাখি আসবে, তাই পাখি করার আগে আপনাদের যারা পোলট্রি চাষ করেন এবং তো ছোটোখাটো গ্রামে যারা ছোটোখাটো মুরগি নিয়ে আসেন, তো একদিনের বাচ্চা যদি কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটার প্রসেস না জানলে তাহলে আপনার বাচ্চা কিছুদিন পর মরতে শুরু করবে এবং আপনি এফসিআর ঠিক রাখতে পারবেন না। প্রবলেম অনেক কিছু হবে, জল জমতে থাকবে, অনেক প্রবলেম আসবে। সেই প্রবলেম কেন আসে, কিভাবে আসে, এগুলো আপনাদের পরপর সব কিছু জানাবো এবং দেখতে থাকুন আমার এই চ্যানেল এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি ফলো করবেন, নাহলে মিস করলে আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে পাখিটা ট্রিটমেন্ট করতে হয়। এটার প্রথমে আমি তুষ দিয়েছি, এই দেখুন তুষ দিয়েছি, হালকা হালকা করে তুষ দিয়েছি। আপনারা যদি কেউ তুষে আপনাদের পাখিটা ছাড়েন প্রথমে, তাহলে ওর গায়ে খোঁচা লাগে এবং পাখিটা আতঙ্কে থাকে। তাই তুষের উপরে প্রথমে পেপার বিছিয়ে কিছুদিন রাখা খুবই জরুরি। তাই এইভাবে পেপারটা এক ধার থেকে বিছাতে হবে, আর গোলটা করতে হবে ঠিক রাউন্ড যেন না পাখি এক কোণে গিয়ে জড়ো হয়ে যায়। ঠিক আছে, গোলটা রাউন্ড করতে হবে যেন না পাখি এক কোণে গিয়ে জড়ো হয়ে যায়, এবং পেপারগুলোকে ঠিক যেন না একদমই তুষ দেখা যায় এইভাবেই পাততে হবে। দেখুন আমি কেমন পেতেছি, দেখুন একদমে পারফেক্টলি করে পেপার পাততে হবে, নাহলে আপনি পাখি আপনার খেতে চাইবে না। কিছু কিছু পাখি খাবে, কিছু কিছু পাখি খাবে না। যাদের খোঁচা লাগবে তারা খেতে চাইবে না, তারা ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে। তাই এগুলো সামান্য কিছু প্রবলেমের জন্য আমাদের এফসিআর ঠিক রাখতে পারে না। এবং যারা ছোট ছোট খামার বা গ্রামে যারা মুরগি পালন করেন, যারা একদিনের বাচ্চা নিয়ে আসেন, তাদেরও সেম প্রসেস, এই প্রসেস অবলম্বন করে আপনারা মুরগি পালন করতে পারেন। এবং এই লাইট টেম্পারেচার আমরা কত টেম্পারেচারে রাখবো, একটা বাচ্চা মুরগি এলে আমরা কত টেম্পারেচারে রাখবো সেটা জানা খুবই প্রয়োজন। প্রথম দিনের বাচ্চা কত টেম্পারেচারে থাকবে, 3 দিন পরে কত টেম্পারেচার থাকবে, বা প্রথম দিনের বাচ্চাকে কি খাওয়ানো উচিত, কি না খাওয়ানো উচিত, সব প্রসেস আমি আমার ভিডিওর মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সব বলবো। আপনারা ফলো করতে থাকুন, ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। প্রথমত আপনারা এইভাবে ঘিরবেন, ঘিরে যেন না বাইরের হাওয়া অতি সহজে আসে, এবং যখন 2 দিন হয়ে যাবে এই ঝাপগুলো যেন তুলতে পারা যায়, সেইভাবেই কিন্তু ঝাপগুলো এইভাবে লাগাতে হবে। আর প্রথম দিন যেদিন বাচ্চা আসবে সেদিন ঝাপ ওঠানোর একদমই প্রয়োজন নেই। সেদিন এইভাবে আঁটোসাঁটোভাবে পুরো চারদিকে ঘিরে রাখতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার এতে কতগুলো গাছ রয়েছে, আপনারা ভাববেন হয়তো এগুলো জঙ্গল হয়েছে, কিন্তু একদমই না, এগুলো তৈরি করা হয়েছে। এগুলোর কারণ একটা পরে বলবো। আপনারা প্রথমে এই মুরগি যখন নিয়ে আসবেন সেই প্রসেসটা আপনাদের জানাচ্ছি। এটা আপনি দেখে রাখুন কিভাবে পেপার বিছিয়ে মুরগিটা নিয়ে আসতে হবে। এটা ফার্স্ট প্রসেস। এই প্রসেস সবাইকে এক ধার থেকে সবাইকে করতে হবে, এটা মাস্ট। এই প্রসেস আপনি যদি অন্য কোনো প্রসেসে করেন, আপনার মুরগি পালনে আপনি বিশাল ক্ষতির মুখে পড়বেন, এবং আপনার মুরগি তেমন ভালো হবে না, ছোট বড় হয়ে থাকবে, মুরগি খাবার খাবে না, ভালো মতন খাবার খাবে না, এইসব প্রবলেম হয়ে থাকবে। মুরগির রোগ আসবে, কিছুদিন পরে থেকেই মুরগির রোগ আসা চালু হবে, আপনারা বুঝতেও পারবেন না যে কেন মুরগির রোগ হচ্ছে। মুরগি খাবার না খেলে, মুরগির পুষ্টিগুণ না হলে অবশ্যই রোগের সম্মুখীন হতে হবে। আর তার জন্য এইসব প্রসেস আগে থেকে ছোটোখাটো ব্যাপার, এগুলো সবাই করে, কিন্তু কেউ ধৈর্য সহকারে করে না। কারণ মুরগি পশু বলতে জানে না, পশু পাখি কেউ বলতে পারে না, কিন্তু ওদেরকে বোঝাতে হয়, ওদেরও সব প্রয়োজন আছে। আপনি যেমন বিছানায় শুতে গেলে আপনার নরম বিছানা হলে খুব আরামে ঘুম হয়, একই ব্যাপার, এদের যদি
ভালো সুস্বাস্থ্যকর পরিবেশ হয় এবং অত নরম বিছানা হয়, এরা একটু আরামের সঙ্গে খায় এবং এত আরামের সঙ্গে বড় হয়ে ওঠে এবং অত সেক্ষেত্রে কোনো মুরগির প্রবলেম হয় না। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই লাইটগুলো এখন অন্ধকার হচ্ছে কারণ লাইটগুলো এখন জ্বালাচ্ছি না, লাল বাল্বকে থাক। আমি কথা বলছি আপনাদের সঙ্গে, ঘেমে যাচ্ছি তাই লাইটগুলো জ্বালাতে পারছি না। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরের পার্ট আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আমার ইউটিউব চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ক্ষেত্রে, আপনাদের পশুপালনের ক্ষেত্রে কিছু সাহায্য, কিছু আমি যেটা অভিজ্ঞতা করেছি সেটা বলবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। নমস্কার, ধন্যবাদ।